আগের স্ত্রীর সম্মতি ছাড়া পরবর্তী বিয়ে কি হারাম? তৃতীয় বা চতুর্থ বিয়ের ক্ষেত্রে কোন স্ত্রীর অনুমতি নিতে হবে? না, আগের স্ত্রীর অনুমতি ছাড়া পরবর্তী বিয়ে করা হারাম, এটাও শুদ্ধ নয়। আর কোনো স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই স্ত্রীদেরকে ইনফর্ম করাটা এটা মানে সৌজন্যতা এবং নৈতিক এবং সামাজিক দাবি হতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জীবিত সুস্থ স্ত্রীর বোনকে বিয়ে করা কি জায়েজ? আর সন্তান জন্মদানে অক্ষম স্ত্রীর বোনকে বিয়ে করা কি জায়েজ? না, কোনো অবস্থাতেই একজন ব্যক্তির দুই বোনকে বিয়ে করা জায়েজ নেই। ও আনতাজমা বাইনাল উখতাইন, এটা হারাম, একেবারেই নস্সে কাতঈর মাধ্যমে হারাম হয়েছে যে দুইজন বোনকে একসাথে বিয়ে করা পরিপূর্ণরূপে হারাম। সুতরাং প্রশ্নই আসে এখানে সুস্থ অসুস্থ ইত্যাদি কোনো কিছু আসবে না, প্রসঙ্গ আসবে না। অবশ্যই তাকে প্রথম জনকে তালাক দিতে হবে, একজনকে তালাক দিয়ে তারপরে বিয়ে করতে হবে, একসাথে নয়। না, একসাথে নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বাংলাদেশে বা পৃথিবীতে কি এমন কোনো ইসলামী ব্যাংক আছে যে ইসলামী ব্যাংক সুদমুক্ত বা জায়েজ? আর যে কোনো ব্যাংকে যে কোনো পদে চাকুরি করা কি না জায়েজ নয়? ইসলামী ব্যাংক তো সুদমুক্ত, ইসলামী ব্যাংক নয়, ইসলামী ব্যাংক সুদমুক্ত না হলে ইসলামী ব্যাংক কিভাবে হবে? প্রশ্নই আসে না। এটা প্রশ্ন কিসের, মানে কি প্রশ্ন করলো এটা? ইসলামী ব্যাংক মানে তো সুদমুক্ত, সুদমুক্ত না হলে ইসলামী ব্যাংক হবে কি হবে? সেটা ইসলামী ব্যাংক হলো না, সেটা তো সুদী ব্যাংক হয়ে গেল অথবা কনভেনশনাল ব্যাংক হয়ে গেল। সুদমুক্ত হলেই সেটা ইসলামী ব্যাংক, অন্যথা ইসলামী ব্যাংক তখন তো সে ব্যাংকে যে কোনো পদে চাকরি করা জায়েজ হবে, না জায়েজ তো আর কথা নয়। অবশ্যই ইসলামী ব্যাংকে চাকরি করা 100% জায়েজ হবে, কিন্তু ইসলামী ব্যাংক হতে হলে অবশ্যই সুদমুক্ত হতে হবে, সুদমুক্ত হতে হবে। এটা হলো আসল বিষয়। ইসলামী ব্যাংক হবে কোত্থেকে? এটা সবশেষে আপনি লিখেছেন একটা বইয়ের নাম বলুন যে বই থেকে নিজে নিজে আরবি ভাষা ও আরবি ব্যাকরণ ভালোভাবে সহজে শেখা যাবে, বাংলা ও ইংরেজি ব্যাকরণ অনুযায়ী। আপনি দুরুসুল লোগাল আরবিয়া লিগাইরি নাতিকিনা বিহা, মানে এই বইটি পড়তে পারেন। ডক্টর ফা আব্দুর রহিমের লেখা, ডক্টর ফা আব্দুর রহিমের লেখা। ডক্টর ভি আব্দুর রহিম ইংলিশে সার্চ দিবেন, সার্চ দিলেই আপনি ইংলিশে সার্চ করলেই তার এই বইটি এসে যাবে ইংলিশেও। মানে এটা হলো আরবিক ল্যাঙ্গুয়েজ এবং আরবিক গ্রামার ভালো করে আয়ত্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এটা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় থাকে এবং তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে এটা লিখেছেন। পরবর্তী সেটা ইংলিশ হয়েছে, পৃথিবীর প্রায় সব এখন অনেক ভাষাতেই, বাংলাতেও অনেকে এটাকে করেছেন। বাংলাতে পরিপূর্ণরূপে হয়েছে কিনা জানা নেই, কিন্তু কিছু কিছু অংশ হয়েছে। প্রথম খণ্ড বা দ্বিতীয় খণ্ড হয়েছে, 3 খণ্ডে প্রকাশিত একটি বই। 3 খণ্ডে এটাকে মানে ইংরেজিতে পাবেন আপনি 7 বা 8 খণ্ডে।